চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। আরও জানাচ্ছেন এসআই রাজ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সাম্প্রদায়িক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না, কারণ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাহিনীর সামনেই একের পর এক ঘটনা ঘটেছে, যার ফলে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদীরা এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাগাদা দিয়েছি। তিনি জানান, তারা ন্যূনতম সংস্কারের শেষে আলোচনার পর দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে বলেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন, যারা দেশের সম্পদ লুট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার দাবি করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা আবির্ভাব করেছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে কথা বলেছি। এ সরকারের অন্যতম বড় ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টিও উঠে এসেছে। বিএনপি বলেছে, বিশেষ অভিযান ডেভিল হান্টে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন, ইতিমধ্যে কমিশন, রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে, আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এর আগে সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।